সৃষ্টির রহস্য নারী এবং পুরুষ। তাই তোমার সঙ্গিনীকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, তোমার সঙ্গিনীকেও মানুষ হিসাবে সৃষ্টি করেছি, তোমার মতো একজন মানুষ করে। এটার মধ্যে রহস্য কি ছিল আমি সেইটা বুঝাইতে চাচ্ছিলাম। সেইখান থেকে আরেকটা কথা বললাম, আল্লাহ পাক মানুষের মধ্যে সৃষ্টির মধ্যে নারী এবং পুরুষ বা নারীর মর্যাদা পুরুষের থেকে বেশি দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন দ্বিতীয় স্তরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি কি কারণে নারীদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করে পুরুষের সঙ্গিনী সৃষ্টি করে দিয়েছি, কি কারণে? লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারা দিন পুরুষ অক্লান্ত পরিশ্রম করার পর যখন বাড়িতে যাবে তখন স্ত্রীর কাছে গিয়ে যেন একটু শান্তি পায়। বিরক্ত ফিল করতেছেন নাকি? সবাই একটু ধীরে সুস্থে কাজ করেন, ইশারা ইঙ্গিতে চিল্লা পাল্লা কথাবার্তা না বলে একটু আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করেন। সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ, কথা ছিল লিতাসকুনু ইলাইহা। এবার আমরা এই শব্দটার একটু ব্যাখ্যায় যাব। আল্লাহ পাক বলতেছেন লিতাসকুনু ইলাইহা, ও নারীরা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে যাতে করে পুরুষ তোমার কাছে গিয়ে প্রশান্তি পায়। এখন একটু পুরুষ তোমার কাছে প্রশান্তি পাবার কারণটা কি? কারণটা হলো যেহেতু একটা সাইকেল এর দুইটা চাকা, একটা সামনে আর একটা পিছনে, পুরুষটা সামনে থাকবে, পিছনের চাকাটা পিছনে নারী হিসাবে থাকবে। এই দুই চাকার কোনো একটা চাকায় ডিস্টার্ব থাকলে ওই সাইকেলটা সুস্থভাবে চলবে। তাই সাইকেলটারে আপনি একটা সংসার ধরেন, তাহলে এই সংসারের মধ্যে স্বামী এবং স্ত্রী একে অপরকে যদি বুঝতে না পারে, একজন যদি আরেকজনের মতো না হয়, একজন যদি আরেকজনের ফুল সমস্ত হালাত বুঝতে না পারে, তাহলে এই সংসার নামক সাইকেলটাও কি ঠিক মতো চলা সম্ভব না। এই জন্য মাগো তোমাকে এই জায়গায় সম্পূর্ণ দায়িত্ব তোমাকে পালন করতে হবে। লিতাসকুনু ইলাইহা, তোমার ঘরটা জান্নাতের টুকরা হবে নাকি তোমার ঘরটা জাহান্নামের গর্ত হবে, এটা নির্ভর করবে তোমার আচরণের উপরে। কথা বলেন ঠিক? স্বামী সারা দিন ব্যবসা করে, এখানে বাজারে ব্যবসা করে, সেই ব্যবসা করতে করতে সকাল 7টায় বাড়ির থেকে বেরোইছে, রাত্র 10:30 বেজে গেছে। এই 10:30 পর্যন্ত সে মেহনত পরিশ্রম, শত শত মানুষের সঙ্গে লেনদেন, হাজার হাজার মানুষের সঙ্গে কথাবার্তা, বিভিন্ন মানুষের চরিত্র বিভিন্ন রকমের। একজনের কাছে ভালো কথা জিজ্ঞাসা করলেও গ্যাঞ্জাম বেঁধে যায়। কথা বলেন আছে কি আছে? এই আসার সময় একজনের কাছে জিজ্ঞাসা করতেছি, ভাই আপনাদের এই যে এই জামরিল ডাঙ্গা যাব কিভাবে? তাকে জামরিল ডাঙ্গা বুঝাচ্ছে, আমরা বলতেছি জামরিল ডাঙ্গা যাব কিভাবে। আর এখানে জামরিল ডাঙ্গা বাদ দিয়ে মনে হয় আর একটা জামরিল আছে, আছে? সে হ্যাঁ জামরিল জামরিল আমি চিনেছি, এই দিক দিয়ে যান, মানে আমরা যে দিক দিয়ে আসি তার বিপরীত দিক দিয়ে ফিরে দিচ্ছে, এই দিক দিয়ে যান। আর ভাই জামরিল ডাঙ্গা, হ্যাঁ আমরা চিনি তো জামরিল জামরিল। আরে আমরা ডাঙ্গা বলতেছি তো সাথে, আর ও ডাঙ্গার মধ্যে যেতে রাজি না। তখন আর 3 জন এসে বলতে জামরিল ডাঙ্গা বলতেছো, তুমি কোন রাস্তা দেখাচ্ছ? ভাই এই দিক দিয়ে এমনি যান। তো এই যে কিছু সংখ্যক মানুষের আছে না এরকমের, স্বাভাবিক কথা বললেও সমস্যা হয়। রাগ করতেছেন আপনারা? আমাদের এলাকায় এসে আমাদের এলাকার লোকের বদনাম করতেছেন। বদনাম করতেছি না। এখন স্বামী এই পাশে কি হয়েছে? মায়েরাও কথা বলেন না, আপনারা পর্দার অন্তরালে তো আপনাদেরকে রাখা হয়েছে এই কারণের জন্য আপনারা কথা না বলেন। আপনাদের কোনো কিছুই জন্য এই পাশে না আসে, আপনারা চুপচাপ থাকেন, ইশারায় কাজ করার চেষ্টা করেন। ভলেন্টিয়ার যারা আছেন ভাই, ইশারায় কর্ম সম্পাদন করেন আস্তে। এটা ঠিক না কথাবার্তা এরকম ভাবে বলা, আল্লাহ মাফ করুক। এখন স্বামী হরেক রকমের মানুষের সঙ্গে মেলামেশা করে বাড়িতে আসছে, তাহলে তার মেজাজটাও হরেক রকম হয়ে গেছে না? কথা বলেন গেছে কি গেছে না? এর মধ্যে আবার ব্যবসার কাজে সামান্য একটু ক্ষতি হয়েছে, মাল আসার কথা ছিল সময় মতো আসে নাই, যার কারণে একটা লোক পূর্বের থেকে অর্ডার দিয়ে যাওয়া, সে আবার রাগারাগি করেছে, এরকম ঝামেলা হয়েছে। এই বিবিধ ঝামেলার জট মাথায় করে নিয়ে এই স্বামী যখন ঘরের মধ্যে আসছে, সে এসে দেখতেছে যে আপনি সোফার উপরে হেলান দিয়ে বসে বসে, সোফার উপরে হেলান দিয়ে বসে বসে আপনি ইবাদত করতেছেন। কথা কন? পিছনে ওনারা শুনতেছে না, ওই জন্য ওনাকে দেখাই লাভ নেই। আপনারা দেখেন সোফার উপরে হেলান দিয়ে বসে বসে উনি ঘষাঘষির তালে আছে। কিছু মা বোন আছে কি আছে না এরকমের? অনেকে কথা বলতেছে না, কথা বললে পাশের লোক যদি বলে কি ভাবি কি ওই রকম, এই ভয়ে আবার অনেকে কথা বলতেছে না। মানে আপনার আমার পরিবার ওরকম না, কিন্তু কিছু পরিবার আছে এরকম। ওই মহিলা সারাদিন বসে বসে ঘষাঘষি করে, স্বামীর হাতে 3-4টা ব্যাগ। ও মা, তোমাকে বলতেছিলাম মা গো,
অন্তরের কান দিয়ে কথাগুলো শ্রবণের চেষ্টা করো মা। তুমি একজন নেককার মহিলা, তোমার পূর্বপুরুষ, তোমার পূর্বসূরি, তুমি তো হযরতে আয়েশা সিদ্দিকার মতো হবে, তুমি তো হযরত খাদিজাতুল কুবরা হবে, তুমি হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে, তুমি হযরত আসিয়া হবে, তুমি হযরত মারিয়াম হবে। তোমার আচরণ তো এরকম হওয়ার কথা না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে খাদিজাতুল কুবরার পিঠে হাত বুলাই দিতেছেন, পিঠে হাত বুলাই দিতেছেন। আল্লাহর নবী হযরত খাদিজার পিঠে হাত দিয়ে জিজ্ঞাসা করতেছেন, খাদিজা তোমার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? তোমার শরীরে কখনো কোনো ফক্সের হয়েছিল নাকি? তোমার কোনো মহামারী হয়েছিল? হযরতে খাদিজা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে বুঝতে পারলেন যে আমার পিঠের মধ্যে কোনো সমস্যা হয়েছিল কিনা? রাহমাতুল লিল আলামিন বলতেছে, অগণিত শেষরানো দাগ, অগণিত দাগ আমি তোমার পিঠের মধ্যে দেখতে পারতেছি। এই কারণে হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে ওইটা আমার কোনো ফক্সের দাগ নয়, আমার এটা কোনো বসন্তের দাগ না, আমার কোনো অসুস্থতার দাগ না। আমার প্রাণের স্বামী, প্রিয়তম স্বামী রাহমাতুল লিল আলামিন, দোজাহানের বাদশা, রাত্রের পরে রাত্র যখন গভীর রাত্র পর্যন্ত বাহিরে থাকে, আমি খাদিজা মনে মনে চিন্তা করি, এই সময় আমি গিয়ে যদি বিছানায় পিঠ লাগাই, আমার স্বামী দরজায় এসে বারবার করে আমাকে ডাকবে। আমি যদি ঘুমিয়ে পড়ি, আমার স্বামী বারবার করে আমাকে দরজার বাইরে থেকে ডাকবে। বারবার ডাকলে আমার স্বামীর অপেক্ষা করা লাগবে, যে কষ্ট পাবে। এই জন্য আমি খাদিজা দরজার সঙ্গে পিঠ লাগাই এরকম করে দাঁড়িয়ে থাকি। ঘুমের কারণে অনেক সময় আমি ওখান থেকে পড়ে যাই, ওই পড়ে যাওয়ার কারণে দরজার চাপ লেগে লেগে আমার পিঠের উপরে দাগ হয়ে গেছে। ও মা, তুমি আশা করো খাদিজাতুল কুবরার সঙ্গে জান্নাতে যাবে। ও মা, তুমি আশা করো খাদিজার মতো ওই রকম একজন সতী সাবিত্রী নারী তুমি হবে। অথচ তোমার স্বামী বাড়ির থেকে যখন বের হয়ে যায়, ওই সময়টাকে তুমি গনিমত মনে করো। বান্ধবীদের সঙ্গে গল্প করার কথা বলেন, ঠিক কি ঠিক না? ওই সময়টাকে তুমি গনিমত মনে করো ফোন চালানোর, ওই সময় তুমি গনিমত মনে করো বিভিন্ন কাজকর্ম করার। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময়, একদম মৃত্যুর সময় যখন চলে আসছে, আপনারা সকলেই জানেন আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স আমার নবী রাহমাতুল লিল আলামিনের থেকে 15 বছর বেশি ছিল। কথা বলেন, ছিল কি ছিল না? আম্মা জান খাদিজাতুল কুবরার মৃত্যুর সময় রাহমাতুল লিল আলামিনের ডান রানের উপরে মাথা দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা শোয়া। এমন সময় এক নিরিকে, এক পলকে রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারার দিকে খাদিজা তাকানো। রাহমাতুল লিল আলামিন অনেকবার, অনেকক্ষণ পরে মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করতেছে, খাদিজা কি ব্যাপার, এত করে কি দেখতেছো? দেখা তো একটা দুইটা দিন না, অনেক দিনই তো দেখা হয়েছে। কি বলে, আপনারা আমার কথা বুঝতেছেন না? খাদিজা কি দেখতেছো? কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে খাদিজা দুই চোখ দিয়ে দর দর করে পানিগুলো জোরে জোরে পড়তেছে। খাদিজা তুমি কাঁদতেছো? আল্লাহ পাক ওয়াদা করেছেন, স্বামী যদি খুশি থাকে তাহলে স্ত্রীকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর আমি তোমার উপরে খুশি, আরো আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি তো খুশি, তুমি করঞ্জন করতেছো কেন? আম্মা জান খাদিজাতুল কুবরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমি আপনাকে দেখে শুনে রাখতাম, কোথায় যাচ্ছেন কি করতেছেন খোঁজ খবর রাখতাম। আমার মৃত্যুর পরে আপনি যে দাওয়াতি কাজ করেন, এই দাওয়াতি কাজ করার কারণে আপনার ব্লাড কানেক্টেড যারা, রক্তের সম্পর্কিত মানুষ যারা, তারাই আপনার দুশমনে পরিণত হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা এখন যদি মৃত্যুবরণ করি, তাহলে আপনাকে কে দেখে শুনে রাখবে? আপনার কি অবস্থা হবে? এই কষ্টে, এই ব্যথায় আমি ক্রন্দন করতেছি। ছোট্ট ফাতেমা পাশের থেকে ডাক দিয়ে বলতেছে, আম্মা জান আপনি দুশ্চিন্তা করেন না, এতদিন পর্যন্ত আপনি আমার আব্বাকে দেখে দেখে রেখেছেন, আপনার ইন্তেকালের পরে, আপনার অবর্তমানে আমি আমার আব্বাকে দেখে শুনে রাখবো। বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজা ডাক দিয়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেন, ও খাদিজা, এবার নিশ্চিন্ত হও, এবার দুশ্চিন্তা মুক্ত হও। তোমার মেয়ে আমাকে দেখার দায়িত্ব নিয়েছে, আমার মা আমাকে দেখার দায়িত্ব নিয়েছে। হযরত খাদিজার কান্না তবু থামে না। রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করতেছেন, খাদিজা আবার কি? হযরত খাদিজা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার দুইটা আরজি।
এক নম্বর আরজি হলো আমার মৃত্যুর পরে আপনার শরীর মুবারকের যে জামা, আপনার জামা মুবারকের মধ্য থেকে একটা জামা আমার গায়ে দিয়ে আমাকে কাফন দিবেন। দ্বিতীয় নম্বর আমার দাবি হলো আমাকে দাফন করে যখন সবাই চলে আসবে, ওগো আল্লাহর নবী আপনি ওইখান থেকে আসবেন না, কারণ আত্মীয় স্বজন চলে আসার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে দুইজন ফেরেশতা চলে আসে। আল্লাহর নবী বলেছেন ইযা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি, ইযা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি, কবরের মধ্যে যখন মৃত ব্যক্তিকে রাখা হয়, জাল মালাকানে দুইজন ফেরেশতা চলে আসে, ফায়ুলিসানিহি, দুইজনে তাকে উঠায় বসায়, ফায়ুলিসানিহি ফায়াকুলান লাহু মার রাব্বুকা ফায়াকুলু রাব্বি আল্লাহ। ওই ফেরেশতারা জিজ্ঞাসা করে তোমার রব কে? তখন দিনদার বান্দা বলতে পারে আমার রব আল্লাহ। ফায়াকুলানে মা দীনুকা, তোমার দিন কি? ফায়াকুলু দীনি আল ইসলাম, তখন তার জবাব হবে হলো আমার দিনটা হলো ইসলাম। ফায়াকুলানে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এরপরে গিয়ে ফেরেশতা দুইজন জিজ্ঞাসা করে, যে ইনি কে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? তখন ওই দিনদার ব্যক্তি যদি হয়, ওই মাইয়্যিত যদি আল্লাহওয়ালা হয়, যদি দিনদার হয়, তখন ওই মাইয়্যিত বলতে পারে যে হাযাল হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ফেরেশতা দুইজন যখন আমার কাছে জিজ্ঞাসা করবে, ওই জিজ্ঞাসাবাদের জবাব আপনি উপরের থেকে আমাকে সাহায্য করবেন, এই জন্য আপনি আমার খবর ছেড়ে সবাই চলে গেলেও আপনি যাবেন না। এর মধ্যে দেখা গেল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং হযরত খাদিজাতুল কুবরাকে সালাম পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা খাদিজাতুল কুবরা সেও তোমার মতো একজন মহিলা, কি বলে কথা কোন? সেও তোমার মতো একজন মহিলা, তার স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা সবকিছু ছিল। সে যদি এইরকম ভাবে এইরকম অর্জন করতে পারে, তুমি কেন পারবে না? ও মা, খাদিজাতুল কুবরার উত্তরসূরি হতে চাও, স্বামীর আগে কখনো ঘুমিয়ে পড়বে না। বলেন কথা ঠিক আছে না? মূল জায়গায় আসেন তো আপনারা, আমার সঙ্গে আসেন না যে অন্যদিকে চলে গেছেন? হ্যাঁ থাকেন সাথে, আমি একা হয়ে পড়বো না। বলতেছে স্বামী ঘরে আসতেছে, 2-3টা ব্যাগ হাতে। নেককার স্ত্রী কাকে বলা হয়? নেককার স্ত্রী স্বামী বের হয়ে যাওয়ার পর থেকে স্বামী ঘরে ঢোকার আগ পর্যন্ত কাজকর্ম করবে, গড়ি দেখবে 3টা বেজে গেল, 2টায় আসে প্রত্যেক দিন, 3:30 বাজলো, 3টায় আসে প্রত্যেক দিন। কি ব্যাপার, এখনো কেন আসতেছে না? বারবার। বর্তমান সময় ফোনের যুগ, কত দূর আপনি কি? রাত 11টা বাজছে, দরকার নেই অত ব্যবসার, এত কষ্ট করার, আপনি চলে আসেন। এইরকম ভাবে চাতক পাখির ন্যায় দরজার দিকে তাকাতাকি করে স্বামী হিসাবে, আমিও স্বামী এখানে উপস্থিত, ম্যাক্সিমামই স্বামী, এরা বুঝতে পারবে যে স্ত্রীর এই নজর স্বামীর কাছে কতটা প্রিয়। কথা বলেন ঠিক ঠিক না? সারা দিনের ক্লান্তি এক মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কথা বলেন ঠিক ঠিক? ওমা লিতাসকুনু ইলাইহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে নারী হিসাবে পুরুষের সঙ্গিনী বানানো হয়েছে। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে এই পুরুষ তোমার কাছে একটু শান্তি পায়। সেটা না, তোমার অবস্থা কি?